আসসালামু আলাইকুম। সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা যারা প্রাইমারি স্কুলে আছি, প্রাথমিক বিদ্যালয়ে আছি শিক্ষক হিসেবে, বিশেষ করে আমরা যারা শিশু ক্লাসে যখন ক্লাস নিই তখন বাচ্চাদেরকে আমরা কিভাবে গাইড দেই, তাদেরকে কিভাবে বিদ্যালয়ের দিকে আকৃষ্ট করি, সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা বাড়িতে একটা বাচ্চা কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু ওখানে অনেকগুলো বাচ্চা থাকে, তাদেরকে আমরা কিভাবে কন্ট্রোল করি। হ্যাঁ, অবশ্যই কিছু কৌশল আছে। সেগুলো হলো, শিশুরা যখন ক্লাসে থাকে, বিশেষ করে শিশু ক্লাস যখন নিই, আমরা সবাই মাদুরে বসে ফ্লোরে বসে, তো ফ্লোরে বসার পরে আমরা তাদেরকে দেখাতো অনেকগুলো খেলনা নিয়ে সেটা বলি, দেখাতো এটা কি করতেছে। এই যত ভালো কিছু আছে সব তাদেরকে আমরা ওগুলো দেখানোর চেষ্টা করি এবং ওই দিকে ড্রাইভেট করার চেষ্টা করি। যেমন দেখেন, এইটা দেখানোর পরে বলি যে এটা কিসের ছবি দেখতে পাচ্ছ। তারা তখন বলবে এটা একটা ফুল গাছের নিচে কি আছে, একটা হরিণ আছে। তখন তারা যখন ফুলটা দেখবে তখনই একটা হাসি দিবে, একটা হরিণ দেখবে তখনই মজা করবে, ও মা এটা হরিণ, ফুল গাছ। এই যে হাসিটা ওর জন্য অনেক উপকার। এই হাসিটাই তার ব্রেনকে সতেজ করবে। এভাবে দেখাতে পারি। আজকে আপনাদেরকে দেখাবো আমরা আসলে আর কি খেলনা দেখাই। এটা যখন দেখবে তখন বলবো, ওমা হরিণের বাচ্চা ফুল গাছের নিচে হরিণের বাচ্চা দাঁড়িয়ে আছে নিচে ঘাস। হ্যাঁ, এই যে এটাতেও সে অনেক আনন্দ পাবে। এখানে দেখেন, এখানে আমরা দুটো জিনিস দেখা হতে পারি যে এখানে কি গাছ দেখতে পাচ্ছ। তখন তারা বলবে যে হাড়ি বাঁধা। হ্যাঁ, হাড়ি কোন গাছে বাঁধে? এখানে কলস বাঁধা দেখা যাচ্ছে। এখানে বলবে যে কলস বাঁধা, তাহলে কি গাছে কলস বাঁধা থাকে, কিসের রস পড়ে? এটা খেজুর গাছ থেকে রস পড়ে, এটা শীতকালে দেখা যায়। আর এখানে দেখা যাচ্ছে একটা মা পাখি এবং দুটা বাচ্চা। বিশেষ করে বক হতে পারে, বক মাছ ধরে নিয়ে আসছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এটা আসলে প্রকৃতির নিয়ম, মার না খেয়ে হলেও বাচ্চাদেরকে খাওয়ায়। এটাই স্বাভাবিক। বাচ্চারা যদি ভালো থাকে, আনন্দে থাকে, তাহলে মা বাবার এমনিতেই ভালো লাগে। এই জিনিসগুলো আমরা ছোট থেকে তাদের ভিতরে ঢুকানোর চেষ্টা করি। এটা যখন দেখাবো বাচ্চাদেরকে তখন বলবে এটা মোটু পাতলু। যখন বলবো মোটু কি দেখতেছে, কি রে, তখন বলবে মোটু চোখে এটা জানি কি ম্যাডাম, এটা কি, এরকম কোথায়। তখন আমরা বলবো এটা বাইনোকুলার, এটা দিয়ে দূরের জিনিস কাছে দেখা যায়। হ্যাঁ, এটা তখন তারা এটা সবাই লাইন ধরবে যে ম্যাডাম আমি দেখব, এরকম করে হাত থেকে নিয়ে ওরা সবাই দেখবে, দূরের জিনিস কাছে দেখা যায় এবং খুব মজা পাবে তারা। এখানে দেখেন বাইসাইকেল। তাদেরকে যখন এটা দেখাবো তখন বলবো সাইকেল। কেউ বলবে ম্যাডাম আমার আছে। তখন সবাই খুব খুশি। আর বাচ্চাদের অবশ্য লাল জিনিস অনেক পছন্দ, লাল জিনিস। এখানে দুইটা সাইকেল আছে। তারা লাল জিনিসটা বেশি পছন্দ করে এবং সবাই ধরে এভাবে চালাবে। এগুলো যখন আমরা দেখি, ওরা চালায়, আমরা দেখি, তখন আমাদের মনে হয় যে আমরা সেই শিশুকালে চলে গিয়েছি। তাদেরকে যখন এটা দেখায় তখন তারা চিল্লাচিল্লি শুরু করে, এটা কি হরিণ। কেউ বলবে এটা কি, কেউ বলবে যে এটা হরিণ। এটা চিত্রা হরিণ। দেখেন কত সুন্দর লাগে গায়ে। তারপরে এই হরিণটা সবাই ধরতে চাইবো, বলবে যে কী সুন্দর। তখন আমরা জিজ্ঞেস করি, বলতো এই হরিণগুলো কোথায় থাকে? তখন তারা বলতে পারবে না, যেহেতু শিশু ক্লাসে তারা সবাই ছোটো,
তখন আমরা বলে দিই এই হরিণগুলো সুন্দরবনে থাকে, সুন্দরবন খুলনায় অবস্থিত। এইভাবে তাদেরকে আসলে প্রথমে মুভ করি। এই দেখেন কুরবানির গরু চলে এসেছে। কুরবানির গরু ওদেরকে যখন এটা দেখায় তখন তারা বলে এই গরু গরু কি সুন্দর গরু, কোন সুন্দর গরু, দেখেন গরুটা কত সুন্দর করে একবারে সাজিয়েছে, রশি দিয়ে আর আসলে এরকম থাকে, এরকম গলায় থাকে, আবার এইভাবে ঈদের মাঝে সুন্দর করে সাজিয়ে তারপরে নিয়ে আসে। তখন এটা দেখে তারা অনেক মজা পায়, অনেক আনন্দ পায়। তারা বলবে ম্যাডাম ঈদ এসে গেছে, ঈদ এসে গেছে, আমরা গরু কুরবানি দিব, গরু জবাই করবো, আমরা দেখবা, মানে এরকম করে ওরা অনেক আনন্দ সহকারে সব কিছু বলতে থাকে। যে কারণে এইভাবে আমরা আসলে বাচ্চাদেরকে স্কুলে মুভ করি। তারপরে যখন এটা দেখায় যে নৌকা, নৌকা আসতেছে, নৌকা আসতেছে, নৌকা কী দিয়ে যায়, কোথায় থাকে, তখন তারা বলে নৌকা পানিতে। যে বন্যা এসেছিলো, যে বন্যার সময় দেখছি অনেক নৌকা আসছে, অনেক নৌকা আসছে। এইভাবে তারা আসলে করে, অনেক আনন্দ উপভোগ করে। তখন প্রকৃতির সাথে তারা আসলে মিশে যায়, যে আসলে কল্পনার জগতে থাকে, যে এগুলা আসলে নৌকা পানিতে থাকে, কিভাবে ভাসে, কিভাবে বসে, এগুলো তারা কল্পনা, বাচ্চারা এমনিতে কল্পনা প্রবণ। এইভাবে নৌকা সবাই বসে যায়, পুতুল নিয়ে। এগুলো তাদেরকে যখন দেখায় তখন সত্যি সত্যি মনে করে তারা নিজেদেরকে দিয়ে ওইভাবে কল্পনা করে যে আমরাও নৌকায় উঠতেছি, এইভাবে উঠবো, এইভাবে বসবো। একটা অন্যরকম ফিলিংস তাদের ভিতরে কাজ করে। যখন এইটা দেখায় তখন মনে হয় যে বাচ্চারা আসতেছে আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিমের গাড়ি আসছে, আইসক্রিমের গাড়ি আসলে বাচ্চারা দৌড়ে আসে, আইসক্রিম আইসক্রিম। তখন যার হাতে টাকা থাকে সে দৌড়ে যায়, না হলে সবাই মার কাছে দৌড়ে যাবো, আম্মু আম্মু টাকা দাও, আইসক্রিম কিনতে যাব, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। এই যে একটা সবার ভিতরে এইগুলো আসলে দেখা মাত্রই নিজেকে দিয়ে এগুলো ভাবা শুরু হয়ে যায়। এটি অনেক ভালো লাগে। যতক্ষণ আসলে ক্লাসটা নেওয়া হয় তখন মনে হয় যে আমিও একটা ছোট্ট বাচ্চা। দেখেন হাঁসগুলা যদিও মাটির, কিন্তু দেখতে অনেক ভালো লাগে, যে সবাই সবগুলা হাসি আনন্দে আছে, খেলতেছে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় যখন এটা দেখাই আমরা। তখন তাদেরকে বলি যে তোমরাও তো এইভাবে খেলো। তখন তারা কল্পনা রাজ্যে আসলে চলে যায়। তারপরে এই সাপ, মুখো সাপ ডিম পেড়েছে, ডিম এটা অবশ্য ক্লে দিয়ে বানানো, ডিম পেড়েছে, সে ডিমটাকে আগলিয়ে রেখেছে। যেভাবে মা তার বাচ্চাদেরকে আগলায়, ঠিক যারা যে প্রাণীগুলা ডিম পারে তারাও ঠিক এইভাবে বাচ্চা ফোটার আগ মুহূর্তে ডিমগুলোকেও এইভাবে আগলিয়ে রাখে। এগুলো আসলে নিষ্পাপ শিশুদের সাথে থাকলে যারা থাকে তাদের মনটাও ওই রকমই হয়ে যায়। তাদেরকে যখন বলি বলো তো এটা কি, এটা কি, তখন তারা বলে এটা নারকেল, নারকেল। যদিও এই জিনিসটা ছোট্ট, কিন্তু তারা দেখে বুঝতে পারে যে নারকেল। তখন কিন্তু নারকেল, আমরা গাছ আছে, আমরা গাছ আছে, আমি খাই, মজা লাগে, এই কথাগুলো তখন তারা বলতে থাকে। এটা যখন দেখায় তখন বলে এটা ডাব, এটা ডাব, এটা ডাব। এটা যখন বলি তখন তারা বলে যে এটা পেয়ারা, পেয়ারা। আবার আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে আমাদের এলাকায়, তখন বলে যে এটা হবরি, হবরি। তখন আমরা এটার ইংরেজিটাও বলে দিতে পারি গোয়াবা, কোকোনাট। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এটা খেলে মুখে ঘা হবে না, দুর্গন্ধ হবে না, এগুলো আমরা বলে থাকি।
দেখেন কত সুন্দর বেল, মনে হয় সত্যি সত্যি। এগুলো সত্যি সত্যি আমরা যখন পিটিএ ট্রেনিং করি তখন আমাদেরকে বলে আপনারা এইভাবে হাতের জিনিস বানাবেন এবং এরকম রং করে একবারে করবেন, মাটির খেলনা হয়ে যাবে, উপকরণ হয়ে যাবে, আপনার সাশ্রয় হবে, শুধু রং আর মাটি লাগবে। কিন্তু দুঃখের বিষয় আমি পারি না, যে কারণে কিনতেই হয় এগুলা। অনেক সুন্দর লাগে বেল। এ হলো পাপাইয়া, পেঁপে, প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এবং আমরা এই জিনিসটা প্রায় সব বাড়িতেই পেয়ে থাকি, সস্তা, বাড়িতে অ্যাভেলেবল পাওয়া যায়। আমরা এটা শীত বর্ষার আগে অথবা বর্ষার পরে এই পেঁপে গাছটা লাগাতে হয়। এই দেখেন লাল টুকটুকে দানা পড়া তরমুজ, ওয়াটারমেলন, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ, এগুলো আসলে দেখলে মন ভরে যায়, নিজেদেরকে তখন মনে হয় না যে আমরা বড় হয়েছি। জ্যাকফ্রুট, কাঁঠাল, দেখেন এখন মধুমাস, জ্যৈষ্ঠ মাস, এখন আম কাঁঠালের সিজন, এখন প্রচুর পরিমাণে আম কাঁঠাল পাওয়া যাবে এবং কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। তো বেশি বেশি করে সবাই কাঁঠালটা খাবেন, বাচ্চাদেরকেও আমরা এগুলো বলে থাকি। এখন দেখাচ্ছি, দেখেন এটা কি লিচু, কি মজা, চায়না 3 দেখে মনে হচ্ছে চায়না 3। খুব ভালো লাগে এগুলা যখন দেখায়। এই দেখেন কামরাঙ্গা, মনে হয় সত্যিকারের কামরাঙ্গা। এতক্ষণ আপনাদেরকে ফল দেখালাম, না আরেকটা বাকি। এই দেখেন, এই হলো কলা, দেখেন একেবারে মনে হচ্ছে যে পাকা সবরি কলা, হ্যাঁ খেতেই মন চাচ্ছে। এই দেখেন এটা কি চিনতে পারেন? বাচ্চারা কিন্তু ঠিকই এটা চিনে ফেলবে, বড়ই। বাচ্চারা অবশ্য কাঁচা থাকতে খাওয়া শুরু করে দেয়। তারপরে হলো জিভে পানি আসার মতো ফল, তেঁতুল। আমার জিভে পানি এসে গেছে। ওরা সবাই বলবে অনেক খাই আমরা, ম্যাডাম আমরা গাছ আছে এইগুলো বলবে। এখন আপনাদেরকে দেখাবো কিছু সবজি। দেখেন এটা কি, তাদেরকে যখন বলবো তখন তারা কেউ নাম বলতে পারবে, কেউ পারবে না। এটা হলো চিচিঙ্গা, লম্বাটা চিচিঙ্গা, আর খাটো যেটা এটা হলো পটল। এটা হলো পটল। তাদেরকে এইভাবে সবজি আমরা চিনাই। তারপরে আছে ক্যারট, গাজর, কি সুন্দর কালার, বলো তো এটা কি কালার, কী রং? তখন এক একজন বলবে হলুদ, আর কেউ বলবে সবুজ রং। মরিচ, পাকা মরিচ, কাঁচা মরিচ, এই হলো বোম্বাই মরিচ। আমি যখন ঢাকায় ছিলাম তখন বোম্বাই মরিচগুলো বিক্রি করতো, বিশেষ করে কুমিল্লা, বরিশাল এই সাইডের যে লোকজন আছেন তারা এটা খুব মজা করে খেত। আমি একদিন ওদের মজা দেখে আমি একটা বিচি পরিমাণ একটু খেয়েছিলাম, তারপরে দেখে আমার ঠোঁট ফুলে একাকার হয়ে গেছে। একদিন লাগছে আমার সাথে। তো এই কাজটা করেন আপনারা সচরাচর এই দিকে যারা উত্তরাঞ্চলে আছেন, খেয়ে অভ্যাস নেই, তারা এটা খেতে যাবেন না। আমাদের এই 12 মাসি মরিচগুলোই যথেষ্ট।
তারপরে ময়মনসিংহের বেগুন দেখেন কি সুন্দর বেগুন। সত্যি যারা বানিয়েছে আসলে হাতের কাজ অনেক নৈপুণ্য, অনেক নিখুঁত। লাউ 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 এই হলো আমাদের, এটা কি পাখি তোমরা কি চিনো? তখন তার বলে চিনি ম্যাডাম, দেখছি। তখন আমরা এটাকে বলি যে এটা হলো আমাদের জাতীয় পাখি। তখন বলবে তারা জাতীয় পাখির নাম দোয়েল। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকেও কিছুক্ষণের জন্য আমরা শিশু ক্লাসে নিয়ে গিয়েছিলাম, এবং এই দেখেন তারাও নিজেরাও অনেক কিছু বানাতে পারে। দেখেন দেখেন এটা হলো প্রজাপতি এটা। তারপরে এটা নৌকা, এটা সেই পরি জাদুর কাঠি, তারাও অনেক কিছু বানাতে পারে। দেখেন সাপ। এই দেখেন ব্যাগ, আম পাতার ব্যাগ। এই দেখেন পদ্ম ফুল। এই হলো বক্স। এই হলো ছিকা। এইভাবে আসলে তারাও বানা, আমরাও দেখাই। এইভাবে আমাদের আসলে অনেকটা সময় পার হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাভ ইউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে সবাই অল বাটন দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।